এভরিওয়ান, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সকল পরিবারের, আমার সকল সদস্যকে, ছোট বড় সবাইকে গুড মর্নিং। গুড মর্নিংটা আজকে বলতে একটু দেরি হলো, কারণ আমি সকাল থেকে উঠে একটু কাজ সামলাচ্ছিলাম। কাজ তো বোঝোই, সবাই করো, সকলেরই কাজের খুব ব্যস্ত থাকে সকালবেলায়। দুজন সকাল সকাল উঠেই বেরায়, তো ওই জন্য আমার একটুখানি ওদিকটা সামলে নিয়ে তারপর এলাম আমার পরিবারের সাথে গল্প করতে। তোমরা জানো আজ আমি সিনেমা দেখতে যাব, কি মজা বলো তো। এই শুক্রবার শনিবারটা আমি খুব ওয়েট করি সারা সপ্তাহে, কারণ সারা সপ্তাহ বাদে এই আজকের দিনটাই আমার ঘরে মানে নাইট করে আসছে। আজকের দিনটা সারাদিন, কাল সারাদিন, রবিবার দিন সেই 1টার সময় কি 1টার সময় অফিস বেরোবে। মোটামুটি উইকেন্ডটা আমার মানে অনেকটা আমি সময় পাই, আর আমি সেটাকে ইউটিলাইজও করি। তো সকাল থেকে যেহেতু রান্নার জন্য ব্যস্ত ছিলাম, রান্নাটাও তো সারতে হবে বলো, আর রান্না না সারলে কী হবে, আমাকেই পরে মানে আমি সকাল থেকে করেও আমার শেষ হবে না। তবুও সকাল সকাল একটু শুরু করি। দুজন বেরিয়ে গেল অফিস না মাথা খারাপ আছে, সকালবেলায় ছোটোটা গেছে স্কুলে, আর বড় ছেলে এখনই কলেজে বেরোলো। ওর বাবা নাইট করে এসে বাজার করছে। অফিস বলছি, বাবা যায় কোন লেভেলের না, ওদেরকে আমি অফিস পাঠিয়েই ছাড়লাম। যাই হোক, এই হলো ব্যাপার। ছেলেটাকে আজকে, বড়ো ছেলেটাকে আজকে ডাল, আলু ভাজা, ঘি, ডিম ভাজা এসব দিয়ে খাইয়ে ছেড়ে দিলাম। চিকেনটা বার করে রেখেছি, ফ্রিজে ছিল, বার করে রেখেছি। চিকেনটা এখনও নর্মাল হয়নি, নর্মাল হতে একটু দেরি আছে। চিকেন, দুধ সব বার করে রেখেছি। দুধ দুটো খোলা আছে, আবার একটা বার করে রাখলাম। শীতকাল তো দুধটা খুব লাগে গো, এই কারণেই লাগে কি দুধে বারবার চা কফি হয়, তো ওই জন্য। কেউ ঠকঠক করছে বাবান না, সে তো কানের মধ্যে গুঁজে আছে, সে আমার কথা শুনতেও পারবে না, কিন্তু আমার যেন মনে হলো কেউ ঠকঠক করছে। দাঁড়াও তো বন্ধুরা, একটু দেখে আসি। না গো, কেউ ঠকঠক করছে না, ওটা তোমার বাথরুমে গেছে তো, বাথরুমের আওয়াজ হচ্ছে। এটা বাঁধাকপি করছি, ডাল হলো, বাঁধাকপি করছি, ডাল হলো, চিকেন হবে। শুক্র শনিবার মানে একদম কম্পালসারি বেঁচে চিকেন হবে। হ্যাঁ, হতেই হবে, নাহলে চিন্তাটা মনে হচ্ছে ঠাকুর পাপ দেবে। আর সকালবেলা ছেলেটাকে চাউমিন দিয়েছিলাম, চাউমিনটা সেদ্ধ করা আছে, দেখি ওর বাবাকে আর মেয়েকে কিছু করে দেবো চাউমিনে। এইভাবে চলছে, ওই জন্য একটুখানি দেরিতে এলাম গুড মর্নিং বলতে। তো তোমাদের কাজ কত দূর বন্ধুরা? সবারই নিশ্চয়ই সকালবেলা এরকমই আমার মতনই গল্পটা হবে। আমাদের সকলের গল্পটা অলমোস্ট সমানই, দেখবে আমাদের গল্পের মধ্যে কোনো পরিবর্তন নেই। তোমারও যা গল্প আমারও তাই গল্প, শুধু আমার 3টে ছেলে মেয়ে, আর তোমাদের কারোর 2টো, কারোর 1টা, কারোর 4টেও আছে, এরকম আছে। যাই হোক, আমাদের সকালবেলা মায়েদের গল্পটা মোটামুটি এক। তার মধ্যে যারা অফিস যায়, যেসব মায়েরা, তাদের তো আগুন ছাড়বো, তাদের রাত্রিরে আর্ধেক সেরে রাখতে হয়। যাদের কাজের লোক আছে সকালবেলা এলো ঠিক আছে, আর রান্নার লোক, যাদের রান্নার লোক নেই তাদের তো নিজে। আমি অফিস করেছি, দীর্ঘ 12-13 বছর অফিস করেছি, কিন্তু আমি কোনোদিন রান্নার লোক রাখতে পারিনি। মানে আমার সেই অর্থে বলতে পারো আমার ক্ষমতা হয়নি, কারণ আমি রান্নার লোক রাখবো, কাজের লোক রাখবো। কাজের লোক ছিল, মেয়েকে রেখে দিতাম, মেয়েকে দেখার লোক ছিল, মানে মেয়েকে এখানে সাঁতারে নিয়ে যেত, টিউশনে নিয়ে যেত, আমি আবার রাত্রিবেলা ওকে নিয়ে ঢুকতাম। আমি ভোর 5টায় চিরকালই উঠি, কেন আমার বললাম রান্নার লোকটা আমি কোনো দিনই রাখিনি। রান্নার লোকের অনেকটা টাকা নেয়, সেটা আমার পক্ষে মানে তখন দেওয়ার ক্ষমতা ছিল না। এখন ক্ষমতা থাকলেও আমি দেবো না, যতক্ষণ আমাকে ভগবান আমার হাত দুটো সবল রেখেছে আমি আমার কাজটা করে যাব, আমার অসুবিধা নেই। যখন পারবো না তখন তো ছেলেমেয়েরা কলেজ যাবে, অফিস টফিস যাবে, ওদেরকে তাড়াতাড়ি তখন মানে ভাত দিতে হবে। ওদের বাড়ির মেয়েরাও যদি না পারে তখন রাখবে, আলাদা ব্যাপার। এখন অবধি আমি রাখি, আমার রান্নার লোক রাখার প্রয়োজন পড়ে না। যারা রাখে না তারাই লাগে, যারা রাখে তাদের অনেক ঝামেলা। কখন আসবে না, বেশি কথা বললে আসবে না, কম কথা বললে আসবে না, সেবারে ঝামেলা। আমার
মামির বাড়িতে তো দিদি আছে রান্না অনেক বছরে, ও এসে না আগে দুটো কড়া জ্বালিয়ে দেবে। আরে বাবা তুই কুটলি না কাটলি না, কড়া দুটো জ্বালিয়ে মাছটা যেহেতু মামি রাত্রিবেলা নামিয়ে রাখে, দুরুম করে মানে সে কড়া কড়া দামি মাছ কড়া কড়া করে রেখে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, কতভাবে ওইভাবে ভাজলে দামি মাছের টেস্ট পড়ে বলো তো? তোমরাই বলো, দামি মাছের টেস্ট পড়ে? তো তাকে বলে কোনো লাভ নেই, সে আজ আদিম যুগ থেকে রয়েছে, একই কাজ করে। সকালবেলা দেখে এক কান দিয়ে শোনে, সে আবার সকালবেলা রান্না করে তোকে ঢুকতেই দেবে না, সে তাড়াতাড়ি দুরুম দারুম পারলে তোমার মাথার মধ্যে দিয়ে করে দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, মামি পারে না, বৌদি স্কুল টিচার, দাদা অফিস বেরাবে, ভাইপো বেরাবে, মামা ছিল মামাও বেরোতো, যার ফলে ওরা ওইটার সাথে ইউজ টু হয়ে গেছে, বুঝেছো? কিন্তু আমার বাড়িতে তো চলবে না, আমি গ্যাস একা হাতে চালাই বলে অনেক দিন চলে, অনেক দিন চলে। তো আমার বাড়িতে তো আমার তো সেটা চলবে না, আমি তো নিজে করে নিই। আর ওখানে হচ্ছে একই অবস্থা। তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপিটা আমার অলমোস্ট ডান। একটা বাঁধাকপি করে না রাখলে রাত্রিবেলা ওর বাবা রুটি খাবে কী দিয়ে বলো? একটা বাঁধাকপি আমাকে রোজ সকালবেলা উঠে এই পুরো শীতটাই আমাকে চোখ কান বুঝে একটা বাঁধাকপি আমাকে সকালে উঠে আগে বসিয়ে দিতে হবে। আর বাঁধাকপি দিয়ে এরা ভাত খেতেও খুব ভালোবাসে, জানো? আমার ছেলেমেয়েরা একটু ঘি দিয়ে দিতে হবে, বাঁধাকপি ঝুরঝুরে গরম ভাত, একটু ঘি। কার কার ভালো লাগে বলো তো কমেন্ট করে, যে তোমাদের কার কার ভালো লাগে এটা। আমার বাড়িতে কিন্তু এটা খুব প্রিয় জিনিস, আমার মনে হয় অনেকেরই ভালো লাগে এটা। আর লুচি পরোটা দিয়ে তো মানে কোনো বাঁধাকপির কোনো জুড়ি নেবেলাই ভাত। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আর মাথা খাবো না বকবক করে, যেহেতু ভোরের আড্ডা। শুভ সকাল, সবার ভালো যাক দিনটা। শুক্রবার, উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, সবার উইকেন্ডটা খুব ভালো যাক। যার যা মানে প্ল্যান আছে, পিকনিক পার্টি বন্ধু, শীতকাল মানেই পিকনিক, তো এগুলো নিয়ে সব এগিয়ে চলো। আর আমি তো আছি বকবক করার জন্য, আমাদের মাথা যন্ত্রণা করার জন্য আছি। তো পলি কিচেন ফ্যামিলি পরিবারের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, কিছু বলতে হলে অবশ্যই জানিও। চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, পরে আসছি, ঠিক আছে?